ভাই তোমরা জানো বর্তমানে ভারতে ইলেকশন চলছে, হু নোস কে আসবে, বাট যেই আসুক আমি মন থেকে চাই দাদা খুবই ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে। আশা করি দাদা যারা আসবে ব্লগ দেখে বা ভিডিও দেখে ডেফিনেটলি কিন্তু সবাইকে সেই ডিসকাউন্ট আমি করে দেবো, এবং তোমার ব্লগ দেখে গেলে তো আমি স্পেশালি ডিসকাউন্ট করে দেবো। কলকাতা, দ্য সিটি অফ জয়। এই শহরের ভোর শুরু হয় এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়া রাস্তাঘাটের গল্প দিয়ে। হাতে টানা রিক্সা ধীরে ধীরে এগিয়ে চলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। উপর থেকে তাকালে নান্দনিক শহরটা যেন এক জীবন্ত ক্যানভাস, যেখানে প্রত্যেকটা ফ্রেমই এক একটা গল্প। শিশুদের মুখে সেই নির্মল হাসি যেন শহরের আসল পরিচয়, আর ইতিহাসের বুক জুড়ে দাঁড়িয়ে আছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি। সুন্দর আবহাওয়ার মধ্যে মৃৎশিল্পের হাতের জাদু যেন মাটিকে প্রাণ দেয়, আর রাস্তায় ছুটে চলা সেই চিরচেনা হলুদ ট্যাক্সি এই শহরেরই যেন স্পন্দন। মহাত্মা গান্ধীর এই শহরে মানুষ চায় না কোনো রাজনৈতিক হানাহানি, তারা চায় সুন্দর ভোটের মাধ্যমে একটুখানি শান্তি। বিকেল নামলেই গলিগুলো যেন জেগে ওঠে বাচ্চাদের বল খেলার আনন্দ, চিৎকার আর হাসি। ঝড় হোক বাতাস হোক, মানুষের মুখে হাসি থাকবেই, কারণ এটা একটা শহর নয়, এটা সত্যি একটি জাদুর শহর। বাড়িঘরগুলো খুবই একটা পুরোনো ভাইবে থাকে, খুবই সুন্দর, যেটা আমরা নাটক সিনেমাতে দেখে বড় হয়েছি। এমন ওয়েদার আমি কখনো আগে দেখিনি কলকাতায়, এমন ওয়েদার আমি বাহিরে। Good afternoon everyone, it's me Arman Protoy. Welcome back to my Bangla Vlog channel. Welcome back myself in Kolkata. আমি এখন আজকে কলকাতা চলে আসলাম and আছি হচ্ছে কলকাতার নর্থের খুবই হিস্টোরিক্যাল অ্যান্ড আইকনিক একটা সিটি, সেটা হচ্ছে শ্যামবাজার। এখানে এসেছি আজকে সারাটা দিন হচ্ছে শ্যামবাজারের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব। সো আমার অনেক দিন ধরেই শ্যামবাজারটা খুবই পছন্দের ভাই। এখানে খুবই জোস জোস জিনিস আছে, পুরনো অনেক ভিনটেজ হচ্ছে বাড়িঘর আছে, সো সেগুলো তোমাদেরকে দেখাবো। আমি এখন ঠিক সামনে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 5 পয়েন্ট ক্রসিং এর একদম কর্নারে, এবং তোমাদেরকে সোজা দেখাই, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র ওনার স্ট্যাচু। সো এটার জন্য খুবই বিখ্যাত হচ্ছে এই 5 পয়েন্ট ক্রসিংটা। অ্যান্ড আমরা এখান থেকে হচ্ছে যাব যেখানে ফেমাস অনেক ধরনের জায়গা আছে শ্যামবাজারে, সেগুলো এক্সপ্লোর করার জন্য। সো উইদাউট সিং ফার্দার ডিউ, লেটস জাস্ট টু দিস ব্লগ। আই হোপ তোমাদের সবার হেভি জোস লাগবে। লেটস গেট স্টার্টেড। তো শ্যামবাজারের শ্যামটা বেসিক্যালি শ্যাম রায় তথা লর্ড কৃষ্ণার নামানুসারে হচ্ছে নামকরণ করা হয়। অতীতে এখানে একটা পুরনো বাজার ছিল, সো ওটাকে হচ্ছে শ্যাম বাজার নামে প্রতিষ্ঠিত করা হয়। অ্যান্ড ব্রিটিশরা এখানে খুবই ডেভেলপ করে। ওয়ান অ্যাট এ টাইম আমরা জানতাম যে ব্রিটিশরা হচ্ছে ভারতবর্ষে তাদের শাসন পরিচালনা করে। অ্যান্ড 18th সেঞ্চুরির শুরুর দিকে নবকৃষ্ণ দেব, যিনি বর্তমানে শোভাবাজার রাজবাড়ির জমিদার ছিলেন, তার একটা বিরাট অবদান আছে যে শ্যামবাজারকে ডেভেলপমেন্ট করার জন্য। তো ওই জায়গা থেকে হচ্ছে শ্যামবাজারে অনেক ঐতিহ্যবাহী স্থান এখন পর্যন্ত আছে। সো আমরা এখন হেঁটে যাচ্ছি, পুরনো অনেক ধরনের বিল্ডিং আছে। শোভাবাজার এবং শ্যামবাজার বাই দ্য ওয়ে দুইটা হচ্ছে পাশাপাশি মেট্রো স্টেশন। সো আমরা এখন তোমাদেরকে যদি সামনের ভিউটা দেখাই, চমৎকার একটা এনভায়রনমেন্ট আজকে বিকেলবেলা। লাকিলি হচ্ছে কলকাতায় যে ঠাডা পড়া গরম পড়ে ভাই, প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, অ্যান্ড ওয়েদার ভালো থাকার জন্য একটু ঝড় বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। আমাদের ঢাকাতেও হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে, দ্যাটস ওয়াই এখন আমার খুব বেশি একটা গরম লাগছে না। আমি একটা স্মার্ট ওয়েদারে বের হয়েছি অ্যান্ড ফিলিং হ্যাপি। এরকম ওয়েদারে কষ্ট করে ব্লগ করা থেকে একটু বেশি রিল্যাক্স করা যায়, সো এটা একটা প্লাস পয়েন্ট। শ্যামবাজারে এই মুহূর্তে সিগন্যাল আছে অ্যান্ড ভাই আমরা জাস্ট রাস্তাটা পার হবো। সো পার হয়ে ওই পারে যাব, অ্যান্ড যেখানে হচ্ছে আমি সানগ্লাস কিনেছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাই, তো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবা। তো এখন চলে এসলাম দাদার দোকানে। সো দাদার দোকান থেকে হচ্ছে একটা সানগ্লাস কিনেছি। কেমন আছো দাদা? ভালো আছি, খুবই ভালো। দোকানটা কোথায় আর কি? আমার দোকানটা শ্যামবাজার 5 পয়েন্টে, শ্যামবাজার 5 পয়েন্টে যোগমায়া অপটিক্যালস। আমাদের চশমাগুলির ভেতরে প্রথম দোকান বিধান সরণি দিয়ে, আর এপিসি রোড দিয়ে সবচেয়ে লাস্টের দোকানটা। এটা হচ্ছে ঠিক শ্রীগুরু ক্যাসেটের উল্টো দিকে যোগমায়া অপটিক্যালস, সামনেই আছে যোগমায়া সুইটস। দুটো দোকান পরপর, তো আমাদের দোকানটা কোনো ব্যাপার না। শ্যামবাজার থেকে একদম ঢুকেই জাস্ট একটু। হ্যাঁ, কোনো ব্যাপার না, যারা আসতে চাও তারা অবশ্যই আসবে। আর দাদা কিছু পাবে, কন্ট্যাক্ট লেন্স থেকে শুরু করে চশমা যাবতীয়, ফ্রেম, সানগ্লাস, একদম সব। এবং দোকানটার মধ্যে এসে গাইজ আমি একটা চশমা কিনেছি, একটা সানগ্লাস বেসিক্যালি কিনেছি। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্লু শেড আছে পাশ দিয়ে, আর সামনে দিয়ে হচ্ছে ব্ল্যাক স্ক্রিন। সো এই সানগ্লাসটা আমি কিনেছি, এখন ডেফিনেটলি বাইরে যেয়ে তোমাদেরকে দেখাবো পরে। সো দাদা খুবই ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে। আশা করি দাদা যারা আসবে ব্লগ দেখে বা ভিডিও দেখে ডেফিনেটলি কিন্তু সবাইকে সেই ডিসকাউন্ট আমি করে দেবো, এবং তোমার ব্লগ দেখে গেলে তো আমি স্পেশালি ডিসকাউন্ট করে দেবো। থ্যাংক ইউ। ঠিক আছে। এখানে কাকু এসেছে। কাকু ভালো আছো? সার্ভিস পেয়ে খুশি? হ্যাঁ, ওকে। উনি হচ্ছে আমার বহু পুরনো কাস্টমার, ওনাকেও ও আচ্ছা, দিদি ভালো আছে? করে না উনি। তো আমাদের এখানে সব ওই পরিচিতই ম্যাক্সিমাম। তোমার তো ওই চ্যানেল ওয়াইজ, আমাদের তো কোনো এক্সট্রা কোনো অ্যাড নেই, তো ওই তোমার চ্যানেল ওয়াইজ চলে আসছে। একদম এখানে সমস্ত কিছু পাবে। প্রোডাক্ট ভালো হলে কাস্টমার বারবার আসে, এটা সত্যি। এটাই হচ্ছে। সো পুরনো কাস্টমার দেখে আমরা সেটাই বুঝতে পারছি। তো সবাই আসছে।
তো দাদার দোকানে সবাই আসবে এবং আমি এই সানগ্লাসটা কিনলাম। এখন বাইরে যেয়ে গাইস তোমাদেরকে দেখাবো যে কেমন সানগ্লাসটা পরে আমাকে তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে। দেখো সো গাইজ ডেফিনেটলি তোমরা এখান থেকে পারচেস করতে পারো। খুবই চমৎকার লাগলো আমার সানগ্লাসটা। সো বেসিক্যালি এই টাইপের ফ্রেমের শেপ আমার খুব পছন্দ। অ্যান্ড আমি এখন যাচ্ছি হচ্ছে সামনে যাওয়ার পরে আরও অনেক জায়গা আমরা শ্যামবাজার এক্সপ্লোর করবো। সো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা কলকাতা থাকো ডেফিনেটলি শ্যামবাজার এরিয়াটাকে খুব ভালো করেই চিনো। এর আগে আমি একবার এসেছিলাম, আমার একটা ফ্রেন্ড এখানে একটা ফুড কোর্ট দিয়েছিল। সো সেখানে এসে ওর ফুড কোর্টে হচ্ছে খাবার ট্রাই করেছিলাম। এই ব্লগটাও আমার ওই চ্যানেলের মধ্যে আছে, বাট সেটা এসেছিলাম একটা রাতের বেলা, সন্ধ্যার পরে। সো আজকে একটু দিনের বেলায় চলে আসলাম। এটা হচ্ছে শ্যামবাজার মেট্রো। আজকে আমি এখান ধরেই হচ্ছে বের হলাম, 1 নম্বর গেট। অ্যান্ড ঠিক এই পাশেই হচ্ছে একদম মেইন রোড, দুই পাশে। এখানে কলকাতার ঐতিহ্যবাহী হাতে চালানো রিক্সা তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড ইটস রিয়েলি ফেমাস ইন কলকাতা, যেটা হচ্ছে তারা তাদের হিস্ট্রি অ্যান্ড কালচার ধরে রেখেছে। সো আমি এখন যাচ্ছি হচ্ছে কুমারটলিতে। ওইটা গুগল ম্যাপ দেখে হচ্ছে যাচ্ছি, এবং ওখানে অনেক ফেমাস যে ভাই মূর্তি আছে ঐতিহ্যবাহী, ওই মূর্তিগুলো কিন্তু ওখানে নির্মাণ করা হয়, মানে বানানো হয়। সো আমরা ওখানে যাওয়ার পরে দেখবো যে ওই এরিয়াটা কেমন লাগে। বেসিক্যালি আমি কখনো ওখানে যাইনি, সো ফর দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং দেয়ার। হোপফুলি ইট উইল বি আ ব্লাস্ট। এখান থেকে 1.3 কিলোমিটার দেখাচ্ছে কুমারটলি পাড়া। তো সেখানে সেখানে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো। ওখানে যদি কোনো মূর্তি বানানোর অবস্থায় থাকে তাহলে ডেফিনেটলি সেই দৃশ্যটাও তোমাদেরকে কিন্তু আমার ব্লগে দেখাবো। ভাই তোমরা জানো বর্তমানে ভারতে ইলেকশন চলছে, মানে ইলেকশন অলরেডি শেষ, ভোটিং গণনা চলছে। সো এখানে পশ্চিমবঙ্গে হচ্ছে বিজেপি এবং টিএমসি, দুইটা দল আমি শুনেছি যতটুকু। সো তাদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। হু নোস কে আসবে, বাট যেই আসুক আমি মন থেকে চাই যে মানুষগুলো যেন এখানে খুব ভালোভাবে থাকতে পারে, এবং সবার একটাই চাওয়া, যতটুকু কথা বলে বুঝতে পেরেছি, যে ডেভেলপমেন্ট। সো লাস্ট বেশ বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে যতটুকু ডেভেলপড হওয়া অডিয়েন্স প্রেডিক্ট করেছিল, মানে জনগণ প্রেডিক্ট করেছিল, সেই অনুযায়ী কিন্তু ডেভেলপমেন্ট হয়নি। এবার যারাই আসবে, সো আমি চাই যে এখানে যথাযথ ডেভেলপমেন্টটা হোক, এবং মানুষের মাইন্ডসেট থেকে শুরু করে সব কিছুর মাঝে তখন খুব বেশি পজিটিভিটি কাজ করবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য। আশা করি যে তারা তাদের যোগ্য নেতাকেই সামনে পাবে। এবং আমি তো আছি এখানে, ঘুরছি, পড়াশোনা করছি। সো একটা সময় আমি হয়তো ডেফিনেটলি চলে যাব। সো চলে যাওয়ার পরে যখনই এখান থেকে সাকসেসের অনেক গল্প শুনবো, সত্যি কথা বলতে খুবই ভালো লাগবে। সো এই জিনিসটাই মন থেকে চাওয়া। অ্যান্ড সামনে খুবই সুন্দর একটা রাস্তা। সো এই রাস্তার মধ্যে দিয়ে আমি এখন হেঁটে চলছি। ভাই এখানের বাড়িঘরগুলো কিন্তু খুবই মজার। সো আমি এখানে একটা রোডে ঢুকবো, তোমাদেরকে দেখাই। সো এই রোডটা দিয়ে ঢুকছি, কারণ এর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা দেখে আমার মানে চোখ এখানেই থেমে গেল। অ্যান্ড আমি ভাবলাম যে এই বাড়িটা দেখাই, এবং এই রোডের মধ্যে ঢুকে তোমাদেরকে দেখাই যে রোডটা বেসিক্যালি কেমন। সো আমার কলকাতার এই জিনিসটা অনেক বেশি জোস লাগে ভাই। আর যাই বলো, বাড়িঘরগুলো খুবই একটু পুরোনো ভাইবে থাকে, খুবই সুন্দর, যেটা আমরা নাটক সিনেমাতে দেখে বড় হয়েছি। ওই জিনিসটা আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগে। সো আমি যখন ঢাকায় থাকি, ঢাকা ইনফ্রাস্ট্রাকচার বেশ আধুনিক হয়ে গেছে। সো কলকাতা নিউ টাউনের সাইডে যেরকম, ঢাকাটা কাইন্ড অফ ওরকম, কিন্তু কলকাতার এই অলিগলিগুলো, এই শহরের চেনা অচেনা, জানা অজানা অনেক গল্প কিন্তু তখন মনে পড়ে। সো খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর ওয়েদার যদি এমন থাকে তাহলে তো কোনো ভাই কথাই নেই। মানে কলকাতার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে রসগোল্লা তুমি পাবা, মিষ্টি পাবা খুব ভরপুর। সো এখানে খেতেও খুবই ভালো লাগবে। এবং তুমি হচ্ছে এখানের বাড়িঘরগুলো 2-3 তলার বেশি খুব বড় হয় না, যেহেতু ভূমিকম্পের একটা প্রবণতা যেটা আমাদের ঢাকাতে বেশ ভয়, এই জিনিসটা এখানে নাই। এই জিনিসটা আমার কাছে দারুণ লাগে। মানুষ হচ্ছে খুব শান্তিপূর্ণভাবে, একটু বড় বড় কামরা থাকে, রুম থাকে, সো নিরিবিলিভাবে নিজের মতো করে পরিবার নিয়ে থাকে। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে কুকুরটা খাচ্ছে, দিদি খুব সুন্দর করে ফটোশুট করছে। ও খুব সুন্দর হয়েছে, রিয়েলি নাইস। Oh, that's amazing. Such a fantastic photographer, দিদি। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। কিছু ছেলেরা ক্রিকেট খেলছে, তো আমরা সামনে যেয়ে দেখছি। খুবই ছোট পরিসরে ক্রিকেট। পাশে একটা মুদির দোকান।
অ্যান্ড এটা হচ্ছে ভারতের গেলো এলপিজিতে চলা অটো, আর ঠিক এই পাশে হচ্ছে ফুটবল। সো এক পাশে ক্রিকেট, এক পাশে ফুটবল, এভাবেই শোভাবাজারের অলিতে গলিতে বিকেলবেলা ছেলেমেয়েরা খেলাধুলা করছে। ভিডিও, হাই, হ্যালো, ও পাম দিচ্ছ বলে? হ্যাঁ, সো ওরা এখানে খেলার প্রিপারেশন নিচ্ছে। ক্রিকেট পছন্দ করো না নাকি শুধু ফুটবল? ফুটবল, পাশের গলিতে তো ক্রিকেট খেলছে। যদি একটা এক ফোঁটা পাম না দিতে পারি যদি পিনটা পাম দিয়ে দেওয়ার লোক নাই এখানে নিচে? আছে বাট মেশিন ও পাম ব্যস্ত, দিচ্ছি না ও বেরিয়ে যাচ্ছে নেই চল হবে আমি ভিডিও করছি জাস্ট একবার ভেবে দেখ, এরকম বাড়ি ঘরেও হচ্ছে অনেকগুলো পরিবার থাকছে এবং ব্যাপারটা খুবই রোমাঞ্চকর এবং খুবই সুন্দর। তো উপরে আমরা দেখতে পাচ্ছি যে দোতলায় এখানে হচ্ছে ফ্যামিলি আছে, উপরে তিনতলায়ও ফ্যামিলি আছে, মানে পুরনো অলিগলির যে ব্যাপারটা সেই ঐতিহ্যটা এখানে ধরে রেখেছে। এই বিকেলবেলা হঠাৎ করে একটু চা খেতে মনে চাচ্ছে। নর্মালি আমি হচ্ছে টি ফ্রিক না, চা লাভার এতটাও না, ওই লাইক হচ্ছে না কালে ভদ্রে ওকেশনালি মাঝে মাঝে একটু চা খেতে ইচ্ছে করে। সো এখন আমি একটা সুন্দর চা খোঁজার চেষ্টা করছি, মাটির ভাড়ে যদি কোথাও পাই ডেফিনেটলি দাঁড়িয়ে যাব অ্যান্ড হচ্ছে চা খাবো। সো এখন এই গলিটা থেকে বের হচ্ছি, বের হয়ে আমরা আবার কুমারটলির দিকে যাচ্ছিলাম, এখন আবার সেই দিকেই চলে যাবো। দ্য বেস্ট পার্ট অফ কলকাতা ইজ ভাই এখানের মানুষের না খুব চাওয়া পাওয়া কম। আমি যতজনের সাথে কথা বলেছি, আমার ফ্রেন্ড হতে পারে, তারপর পরিচিত মানুষজন আছে, তারপর হঠাৎ করে চলার পথে অনেকের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। তো মানুষ না এখানে খুব বেশি জিনিস চায় না, দে ওয়ান্ট অনলি যে তুমি কতটুকু মন থেকে সৎ নিয়তে তাদের জন্য করছো এবং কতটুকু দিচ্ছ। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। লাইক 2026 চলছে, কিন্তু এখানে মানুষ চায় একটু সুখ, একটু শান্তি, একটু নিরিবিলি পরিবেশে সারাদিন কাজের পরে বাড়িতে আসবে, বাড়িতে এসে প্রিয় মানুষগুলো পরিবারের তাদের চেহারা দেখবে এবং রাতটা খুব সুন্দরভাবে টিভি দেখে গল্প করে খাওয়া দাওয়া করে কাটাবে। সো এই জিনিসটার জন্য না একটা সুন্দর সিস্টেম প্রয়োজন। সো এবার ইলেকশনটা একটু অন্য বার থেকে নাকি ভিন্ন হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে, প্লাস এইবার খুব বেশি ভোটার্স অংশগ্রহণ করেছে ভোট দিতে। এই ব্যাপারটা আমি শুনেছি এবং এই ব্যাপারটা আমার কাছে রোমাঞ্চকর লেগেছে ডেফিনেটলি। এবং যেহেতু আমি এখানে স্টাডি করছি, সো আমার কাছেও খুবই দেখার একটা বিষয় যে কারা ক্ষমতায় আসে। আশা করি যারাই আসবে মানুষ সুখে শান্তিতে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে দোতলা পুরনো বিল্ডিং, যেখানে বেলকনির মধ্যে যদি জাস্ট তুমি দাঁড়িয়ে থাকো এবং এই ভিউটা ওভারঅল বাহিরের এনজয় করো, তাহলে বিকেলটা সত্যি কথা বলতে কতটা সুন্দর হবে একবার জাস্ট ভেবে দেখো। ফাইনালি চলে আসলাম কুমারটলিতে। সো আমার তো বেশ এক্সাইটিং লাগছে, প্রথমবার। কিছু ফরেন ব্লগারদের হচ্ছে ভিডিওতে আমি দেখেছি, খুবই অ্যাস্থেটিক একটা জায়গা। সো তোমাদেরকে যদি আমি একটু সামনে দেখাই, সো এই হচ্ছে সেই রোড যেখানে খুব সুন্দর করে মূর্তি বানানো হচ্ছে। তো এখানে একটা দোকান আছে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে মৃৎশিল্পরা যে এতটা হাতে দক্ষ, এতটা পরিপক্ক, মানে আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। সো এখানে কাকু খুব সুন্দর করে মাটি লেপটে একটা মূর্তি বানাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। কাকু এখানে কত বছর ধরে এই এক্সপার্টভাবে কাজটা করছো? 40 বছর? ও অসাধারণ। সো 40 বছর ধরে হচ্ছে কাকু এখানে করছে। এই মুহূর্তে কাকু যেটা বানাচ্ছ সেটা কোথায় যাবে? নির্দিষ্ট কোনো ঠিক নাই, কলকাতার মধ্যেই থাকবে। ও কলকাতার মধ্যেই থাকবে, আচ্ছা। কাকু কি তোমার বাবার থেকে শিখেছিলে এটা? আমার হাতে করি বাবার থেকে, হ্যাঁ। তারপরে আমি অন্য ওস্তাদদের সাথে শিখেছি। প্রথম বাবার থেকে। প্রথম বাবার থেকে। তিনি এখন আছেন? হ্যাঁ বাবা। বাবা এখনো আছেন? ও, সো তিনি কি এখনো কাজ করে? না না 97 বছর বয়স হয়েছে। 97 বছর বয়স।
আমি মন থেকে প্রার্থনা করি উনি আরও দীর্ঘজীবী হোক। অ্যান্ড খুব সুন্দর করে কাকু এখানে তার দক্ষ হাতের মাধ্যমে করছে। কাকু একটা মূর্তি বানাতে বা রেডি করতে কতদিন সময় লাগে? দুজনে করলে মোটামুটি 2 মাস লাগবে। দুজনে করলে 2 মাস। এরকম বড় মূর্তি? আচ্ছা আচ্ছা। বাড়ি এখানে কাকু? না, আমার বাড়ি বেলগুড়ি। ও আচ্ছা, এখানে হচ্ছে কাজ করে তারপর আবার চলে যাবে বাড়ি। আচ্ছা আচ্ছা, তাহলে কাকু ভালো থাকবে। তোমার নাম? বাবলু পাল। বাবলু পাল, থ্যাংক ইউ। আমার বাড়ি হচ্ছে ঢাকা, বাংলাদেশ। ওখান ঢাকা থেকে কোথায়? এসেছি। ঢাকা হচ্ছে উত্তরাতে। ঢাকা উত্তরা? টঙ্গী বাড়ির ওইদিকে? টঙ্গীর আগের ওখানে। কবে এসেছেন এখানে? আমি এখানে পড়াশোনা করি। আমাদের ঢাকা বিক্রমপুরে বাড়ি ছিল। সত্যি? ও, আমার খুবই ভালো লাগলো শুনে। আমাদের ঢাকা বিক্রমপুরে স্টেশন। যাওয়া হয়েছে? হ্যাঁ, মানে যাওয়া হয় আমি এখন? 2001 সালে গিয়েছিলাম আর যাওয়া। 2001 সালে কেমন লেগেছে? ভালো তো লাগলো, জন্মস্থান তো ভালো লাগলো। অবশ্যই অবশ্যই। কাকু আমার ব্লগে একটা হাই দিয়ে দাও, ঢাকার মানুষকে হাই দিয়ে দাও। হাই। হাই, সবাই ভালো থাকবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আমাদের দেশের লোক। আর কাজ করো কাকু। এখানে হচ্ছে সাজানোর জন্য অনেক ধরনের জিনিসপত্র আছে, তোমরা দেখতে পাচ্ছ। সো এগুলো বিক্রি করা হয়, খুবই সুন্দর কালারফুল দোকান। এটা কি দাদার দোকান? আচ্ছা আচ্ছা, দাদার দোকান আমরা দেখলাম। আর এখানে কিছু তৈরি করা মূর্তি আছে যেগুলো বিক্রি হবে। সো এগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটার প্রাইস কত দাদা? 50 টাকা 100 টাকা। আচ্ছা দাদা, ডিজাইন করছো কিছু? ও আচ্ছা আচ্ছা। সো এখানে 50 থেকে 100। আর সর্বোচ্চ কত দামে আছে? 2000 1500। সো এখানে তোমরা শুনতে পেলে দাদা বললো যে 2000 থেকে 100 টাকা 50 টাকা পর্যন্ত, মানে কতটা পার্থক্য প্রাইসের। সো বিভিন্ন ধরনের প্রাইসের হচ্ছে এখানে মূর্তি বিক্রি হয়। সো এটা একটা দোকান। তো আমরা এখন সামনে যাব। একটা ব্যাপার কিন্তু তোমরা শুনলে, কাকু তিনি দীর্ঘ 40 বছর ধরে মৃৎশিল্পের কাজের সাথে জড়িত। ওনার বাবার বয়স 97 বছর, ওনার থেকে তার প্রথম হাতে খড়ি। সো ভ্রমণ এমন একটা জিনিস যে তুমি বিভিন্ন প্রান্তে যখন ঘুরবে তোমার সেই ধরনের এক্সপেরিয়েন্স হবে। তুমি বুঝতে পারবে যে মানুষ কীভাবে এখনও 2026-এ এসেও তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি এবং রুট কিন্তু ধরে রাখে। আর একটু ভেতরের দিকে আমরা প্রবেশ করছি এখন। এখানে হচ্ছে দাদারা কাজ করছে সন্ধ্যা হবার অপেক্ষায়। দাদা এগুলো কি করছেন? ও গয়না। তো এখানে দাদা গয়না সাজাচ্ছেন এবং এমন সুন্দর ওয়েদারে চা খাচ্ছেন। দাদু ভালো আছো? দাদু এটা কি করছো? এটা কি রবীন্দ্রনাথ ট্যাগর? ও, আমি চিনতে পেরেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকে চিনতে পারে না। ও, আমার শুনে খুব ভালো লাগলো যে আমি ধরতে পেরেছি। হ্যাঁ 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 একটুখানি হ্যাঁ হ্যাঁ। মগজে আছে সে চিনতে। এটা কি দাদু তুমি বানিয়েছো? হ্যাঁ, অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে ওনার একটু যুবক বয়সের সময়ের ছবি। খুব সুদর্শন ছিলেন। দাদু কত বছর ধরে এই কাজ করছো? আমি এই 10-11 বছর বয়স। 10-11 বছর ধরে? 10-11 বছর বয়স থেকে। বয়স থেকে? হ্যাঁ, 82 বছর বয়স এখন। 82 বছর বয়স? 82 বছর। তাহলে কত বছর হলো? হ্যাঁ, কত সাল মনে আছে? আমার জন্ম হলো তো 1944 সাল। 1944 সালে। তাহলে 4 জানুয়ারি। দাদু তার মানে তুমি হচ্ছে 50-এর পরপর থেকেই হচ্ছে মৃৎশিল্পের সাথে? আমি স্বাধীনতা দেখেছি। স্বাধীনতা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার সৌভাগ্য দাদু তোমার সাথে কথা হলো। 44 হচ্ছে 47-এ স্বাধীনতা হয়েছে। হ্যাঁ 48-এ স্বাধীনতা হ্যাঁ, হয়েছে। আর খুবই সুন্দর। 50 সালে ডিক্লিয়ার হয়েছে হ্যাঁ, আইন। আইন ল। আইনটা ডিক্লিয়ার হয়েছে। হ্যাঁ। তো আমার দাদুর সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ট্যাগরের মূর্তি দাদু বানিয়েছে। অন্ধকার হয়ে গেল, বৃষ্টি আসবে খুব জোর। বৃষ্টি আসবে খুব জোর, দমকা হাওয়া সহ। এটা তোমার দোকান দাদু? হ্যাঁ এটা তোমার দোকান? হ্যাঁ হ্যাঁ আবার আসবো, ঘুরে যাব। হ্যাঁ হ্যাঁ। আমরা দাদুর সাথে কথা বলছিলাম এবং তোমরা দেখতে পাচ্ছ দমকা হাওয়া সহ বাতাস বইছে। প্রচন্ড পরিমাণে বৃষ্টি আসবে মনে হচ্ছে। হ্যাঁ, আমি আরেকবার আসবো, আরেকবার এসে গল্প করব। সকালের থেকে এসো। ঠিক আছে, 9টার পর 9টার পর একদিন এসে গল্প করব। সকাল থেকে 11 পর্যন্ত থাকি, 2-3 ঘন্টা থাকি।
আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হচ্ছি কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি আসবে। দাদা দোকান বন্ধ করবে না? ও আমি যাচ্ছি ছুটে। হঠাৎ করে দমকা হাওয়া সহ যেভাবে বৃষ্টি আসছে গাইস কি বলবো। আমার আবার যেতে হবে এত দূর, সো আমি এখন মেট্রোর দিকে যাচ্ছি। কিভাবে যাব সেটাও জানি না। কাকু দোকান বন্ধ করবে? বৃষ্টি বৃষ্টি তুফান। হ্যাঁ আমি যাই, ঠিক আছে। ওই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এমন ওয়েদার আমি কখনো আগে দেখিনি কলকাতায়, এমন ওয়েদার আমি বাহিরে এখন কিভাবে যাবো আমি সেটা বুঝতে পারছি না। প্রচন্ড পরিমাণে বৃষ্টি আসবে, আমার কোনো একটা দোকানের সামনে দাঁড়াতে হবে। এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি অনেককে জিজ্ঞেস করে কিভাবে যায়। এখান থেকে অটো দিয়ে যাওয়া যায় কিনা সেটাও আমি জানি না, খুব একটা অটো দেখছি না। অটো থাকলে ডেফিনেটলি জিজ্ঞেস করতে হবে, না হলে আমি পুরোই ভিজে যাব। বৃষ্টি অলরেডি শুরু হয়েছে। দাদা মেট্রো 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 বাদিকে কত? আচ্ছা। আমরা উঠে গেলাম অটোতে। আচ্ছা আচ্ছা হ্যাঁ মেট্রো। দাদা ভাড়াটা রাখ। ঘন ঘটা বৃষ্টির পর সন্ধ্যার কলকাতা কতটা সুন্দর গাইস দেখতে পাচ্ছ। চমৎকার ওয়েদার, গরম লাগছিল বিকেল থেকে, পুরো গরমই চলে গেল বৃষ্টির মাধ্যমে। অ্যান্ড আমরা এখন মেট্রোর খুব কাছাকাছি আছি। এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল বৃষ্টির পরে, দেখো পিচগুলোতে একদম পানির মধ্যে লাইক লাইট ফ্লিক মারছে। সো আমি ভাবলাম যে একটু ভিডিও করা তো খুবই দরকার। কোনোরকম দৌড়ে এসে এখানে দাঁড়ালাম, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি লিটারালি ভিজে গেছি। সো তোমাদের জন্য গাইজ এতটা কষ্ট করে আসলাম এত দূর, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা প্লিজ, তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু জানাবা। অ্যান্ড আজকে আবার এখন বাড়িতে যাব, কালকে আবার বাংলাদেশে যেতে হবে। সো এসেছিলাম 2 দিনের জন্য, তো এখন গুরুত্বপূর্ণ কাজে, সো এখন ব্লগটা করলাম। এত কষ্ট করে ব্লগ করছি, আমি সো হ্যাপি অ্যান্ড গ্রেটফুল টু অল অফ ইউ যে প্রায় 2000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা আস্তে আস্তে 10,000 হোক 20,000 হোক সেটাই আমার চাওয়া, তোমরা প্লিজ পাশে থাকবা। তো ইটস মি আরমান প্রত্যয় সাইনিং ফ্রম শ্যামবাজার, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া।